কর্মক্ষেত্রে পলিটিক্স থাকে, ইন্ডাস্ট্রিতে কি পলিটিক্স থাকে, এবং যদি থাকে তাহলে কি রানাদাও সেই পলিটিক্স কখনো করেছে বা করে? যদি আমি একটা লোককে 100 টাকা দিয়ে অভিনয় করে 100 টাকা রিটার্ন না পাই, তার ট্যান্ট্রাম আমি সহ্য করবো কেন? সে যেই হোক। একটা ভালো স্ক্রিপ্ট, একটা ভালো সিনেমা শুধুমাত্র তার অসহযোগিতার কারণে তৈরি হলো না, এতে বাংলা সিনেমা অনেকটা ক্ষতি হয়ে গেল। আমাদের ইন্ডাস্ট্রির প্রথম সারির যে প্রথম 2-3 জন প্রযোজক, তাদের যদি ইন্টারনাল খোঁজখবর নেন, তাদের যে পেমেন্টের ডিউ লিস্ট, সেই লিস্ট কোনোদিন শেষ হবে না, কিন্তু সেগুলো সামনে আসে না, কারণ তাদেরকে ভয় পায়। ইন্ডাস্ট্রির উনি মাথা, ওনাকে ভয় পেতেই হবে, নাহলে তুমি ইন্ডাস্ট্রিতে টিকতে পারবে না। এটা একদম খুব সরাসরি বলছি। অবশেষে আমার প্রতীক্ষার অবসান হলো, কারণ অনেক দিন ধরে বলে যাচ্ছি যে তোমাকে ঘিরে নানা ধরনের মন্তব্য হয়, সেগুলো নিয়ে ফাইনালি তুমি একটু ওপেন আপ করো, তুমি কি বলবে, এবং সেটা জানার জন্যই অবশেষে বনবিবির প্রমোশনে পাওয়া গেল সেই ছবির প্রযোজক রানাদাকে। প্রথমে বলো, কেমন আছো? ভালো আছি, একটু গরম পড়েছে, এসি চালাবো কি চালাবো না বুঝতে পারছি না। আর এসির রিমোটটা কার হাতে থাকে বাড়িতে গিয়ে তো বোঝা যায় না, সবসময় নিজের হাতে থাকেও না, কিন্তু গরম পড়লে একটু কষ্ট হয়। এসি চালাতে ভালোও লাগে, আবার ঠান্ডাও লেগে যায়। ঠিক আছে, তার মধ্যেই চলছে। শীতটা চলে গেল বলে কষ্ট হচ্ছে। এই ছবির জন্য তোমরা একটা দারুণ উদ্যোগ নিয়েছো যে 100 টাকায় মাল্টিপ্লেক্সও 100 টাকায় দেখানো যাবে। ছবির মানে একটা ছবির যখন তুমি স্ক্রিপ্টটা অ্যাকসেপ্ট করো নিয়ে যাওয়ার জন্য, তখন কোনটা আগে দেখো, মানে হিট ফ্লপ, এইটা প্রযোজক হিসেবে তোমার কাছে কতটা ম্যাটার করে, নাকি এটার সঙ্গে কতটা সম্মান এবং সমাজকে তুমি কি দিতে পারলে সেটা ম্যাটার করে? সমাজকে কিছু দিতে পারছি বলে অতটা মহৎ আমরা নই, মানে এটা খুবই বলা খুব ভুল, এবং সবাই যারা বলে তারা অ্যাকচুয়ালি দর্শককে ডিস্ট্রাকশন করে। কারণ সিনেমা বা যে ধরনের কন্টেন্ট আমরা বানাই, তারা সেটা মূলত বিনোদনমূলক, মনোরঞ্জনমূলক কন্টেন্ট। মানুষ এই যে সিনেমাটা দেখতে যাবে, সিনেমাটা দেখে যে 2 ঘন্টা 2.5 ঘন্টা সিনেমাটা দেখবে, সেখানে আনন্দ পাবে, মানে অন্য দুঃখ যন্ত্রণা ব্যথা ভুলে যাবে। আমার সিনেমাও যদি এরকম হয় যে সেখানে গিয়ে কষ্টের কথা, দুঃখের কথা মনে পড়ছে, তাহলে মানুষ কেন যাবে? তাদের জীবনে তো অনেক সমস্যা আছে। তাই সিনেমাটাকে বিনোদনমূলক রাখা উচিত। সামাজিক উদ্দেশ্য যেগুলো আছে সেগুলোর জন্য অনেক রাস্তা আছে, সিনেমাও করা যেতে পারে, এবং সিনেমার মধ্যে যে কোনো সামাজিক বার্তা থাকবে না এটাও নয়, সামাজিক বার্তা নিশ্চয়ই থাকবে, তো সেটা আলাদা করে সিনেমার উদ্দেশ্য নয়। সিনেমা যদি কাউকে কোনো সামাজিক বার্তা দিতে পারে দেবে, দর্শক গিয়ে সেটা বিচার করবে, কিন্তু সেটার জন্যই আমি সিনেমা বানাচ্ছি এটাই বলতে পারছি না। সিনেমা আমরা বানাচ্ছি, সত্যি কথা যদি বলি, পরিষ্কার করে বানাই, সিনেমাও যাতে ব্যবসা করতে পারে, সিনেমা বানিয়ে যাতে আমাদের একটা যে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, তার যে একটা গৌরব, দীর্ঘদিনের ইতিহাস, সেটাকে বাঁচিয়ে রাখা যায়। শুধুমাত্র ব্যবসার জন্য সিনেমা বানানো, এটা আমি বানাই না, অন্তত বাকি যদি কেউ বানানো থাকে সেটা তাদের সিদ্ধান্ত। আমি শুধু ব্যবসার জন্য সিনেমা বানাই না, সেই জন্যই আজকে 100 টাকা টিকিট কেটে সিনেমা যাতে দেখতে পারে এবং মানুষের দুয়ারে গিয়ে যাতে সিনেমা দেখাতে পারে, এই ধরনের উদ্যোগ নিতে পেরেছি। এবার একটা অন্য প্রশ্নে আসি। আমরা অনেকেই বলে থাকি, শুনে এবং বলে থাকি, কর্মক্ষেত্রে পলিটিক্স থাকে, ইন্ডাস্ট্রিতে কি পলিটিক্স থাকে, এবং যদি থাকে তাহলে কি রানাদাও সেই পলিটিক্স কখনো করেছে বা করে? পলিটিক্স মানে শুধুমাত্র ভোটে দাঁড়ানোর পলিটিক্স, 2টো পার্টি 3টে পার্টি এরকম নয়। পলিটিক্স অন্যরকম হতে পারে। একটা ফিল্মের সেটে বা একটা ফিল্ম প্রোডাকশন হাউসের মধ্যে বা একটা যে কোনো অফিসের মধ্যেও পলিটিক্স থাকে। আপনার মিডিয়ার অফিসেও পলিটিক্স আছে, ঠিক আছে? পলিটিক্স তো জীবন থেকে বাদ দেওয়া যাবে না, সবাই পলিটিক্যাল। আর বৃহত্তর সামাজিক পরিপ্রেক্ষিতে এটা বলি যে পলিটিক্স আমরা বলি যে ভোটের পলিটিক্স, সেখানে হয়তো আমি কোনো পলিটিক্যাল আইডিওলজিতে বিশ্বাস করি, তার জন্য আমার আইডিওলজিটা একমাত্র প্রতিফলিত হবে ভোটের বাক্সে, যেটা কেউ কোনোদিন জানতে পারবে না। তার বাইরে আমি একজন প্রযোজক, একজন ব্যবসায়ী, আমার সাথে কোনো পলিটিক্যাল পার্টির কোনো ইয়েও নেই, রাগও নেই, কোনো ঝগড়াও নেই, আমার সেরকম মাত্রার অতিরিক্ত কোনো ভাবও নেই। সবাইকে নিয়ে চলতেই হয়, তাই কে ভালো কে খারাপ এই পলিটিক্যাল ভিউজ দেওয়ার মতন লোক আমি নই, কারণ আমি সেই পলিটিক্সটা করি না বা বিশ্বাস করি না। আমি একজন সাধারণ নাগরিক হিসাবে যেটুকু পলিটিক্যাল দায়িত্ব রাখার সেটুকুই রাখি। তবে রানাদা, তোমারই বিভিন্ন ফেসবুক পোস্টকে ঘিরে মন্তব্যের ঝড় বয়ে যায় এবং তাতে তোমার নিশানায় থাকে বহু তাবড় তারকারা। এই যে কথাটা তুমি বললে, তুমি প্রযোজক এবং তুমি ব্যবসায়ী, কখনো তোমারই ছবির জন্য যদি এই তারকাদের প্রয়োজন পড়ে, আর তখন কোন সিচুয়েশন হবে, এই ভয়টা কখনো কাজ করেছে বা মানে তাদের সঙ্গে ফেস করেছো? তারপরে
আমার মনে হয় না যে যাদের সমালোচনা আমি করি এই সমালোচনা সবাই করে, কেউ পাবলিকলি করে না, ঘরের মধ্যে গসিপ করার সময় করে, এ করেছে ও করেছে, ওর সাথে প্রেম করেছে, ওর সাথে ওর অ্যাফেয়ার চলছে, ওকে এই করে মানে ওর পেছনে এইভাবে ফুল করেছে, ওকে এই খারাপ করেছে, এইসব সারাক্ষণ ইন্ডাস্ট্রির মধ্যে চলে এবং এই গসিপগুলো চলে, এই ধরনের খারাপ জিনিসগুলো চলে বলেই অনেক মিডিয়াতে স্টোরিও আসে, সবাই মানে সেটা আলোচনা হয়, কিন্তু কেউ মানে সামগ্রিকভাবে কেউ এটা বলে না পাবলিকলি। আমরা সব জানি যে কে কোথায় কী করছে, ভালো করছে, খারাপ করছে, ট্যালেন্ট যে যার পোটেন্সিয়াল আছে, যে ভালো অ্যাক্টার, যে ভালো ডিরেক্টর, প্রত্যেকের কিছু না কিছু ক্যাপাসিটি আছে বলেই তারা এই জায়গায় দাঁড়িয়ে আছে। কিন্তু যদি হচ্ছে তারা প্রিটেন্ড করে তার বাইরেও তারা কিছু, সেইটাকে থামানোর দরকার আছে। না হলে যে বাংলা সিনেমার খারাপ অবস্থা আজকে, এটাকে কোনোদিন আপনি আটকাতে পারবেন না। যদি ধরুন যে শিল্পী এই টাকার নিচে কাজ করব না বলে, সে কিন্তু একবারও ভাবে না যে সে যত টাকা রেমুনারেশন নিচ্ছে সেই টাকার টিকিট সিনেমা হলে বিক্রি হবে কিনা, তবু সে টাকা নেয় এবং সে টাকার কম দিলে সে করবে না। তাহলে আমরা সেরকম প্রপোজালকে অ্যাকসেপ্ট করব না, যে দেখবো যে হ্যাঁ একজনকে যদি 1 লাখ টাকা দিলে 1 লাখ টাকা টিকিট বিক্রি না হয়, সে যত বড় অভিনেতাই হোক না কেন, তাকে নিয়ে সিনেমা করবো না। এবং এই সত্যটা সামনে তুলে ধরার সময় এসে গেছে। যারা তুলে ধরবে না তারা পিছিয়ে পড়বে, যারা তুলে ধরবে সামনে আসবে, কথা বলতে থাকবে, মানুষ সচেতন হবে, তাহলে দেখবেন আস্তে আস্তে অবস্থার পরিবর্তন হবে। তোমার কথা রেস ধরেই আসি, এই যে তুমি বললে অনেকেই ঘরের ভেতরে বলে, গসিপ সবাই করে, আমি ওপেনলি বলি, তাহলে যদি তুমি ওপেনলি সমস্ত সত্যি কথাই বলে থাকো, তাহলে ইন্ডাস্ট্রির অন্দরমহল থেকে তোমার কাছের মানুষেরা তোমার সেই কমেন্টে, তোমার সেই পোস্টে কতটা তোমায় সমর্থন জানায়, এটা আমার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন, আর যদি তারা কমেন্টে সমর্থন নাও জানায়, তারা কতটা মানে কল করে বা সামনে দেখা করে, তারা তখন তাদের সঙ্গে তোমার কি কথোপকথন হয়? প্রচুর মানুষ আছে তারা আশীর্বাদ করে, বলে যে এই কথাটা দীর্ঘদিন ধরে আমরা বলতে চেয়েছি, বলতে পারিনি, তোমাকে ধন্যবাদ, তুমি মুখ খুলে বলার সাহস দেখিয়েছো। মেসেজ তো প্রচুর পাই। হ্যাঁ, পাবলিকলি ওখানে হয়তো আমার কমেন্টে এসে কমেন্ট করবে না, লাইক করবে না, প্রত্যেকেরই অনেক রকম ইনসিকিউরিটি আছে, কিন্তু সমর্থন প্রচুর পায়। কারণ একটা কথা বলছে, আমি যে কথাগুলো বলেছি, যাদের নিয়ে বলেছি, ওপেন চ্যালেঞ্জ থাকলো, তারা এসে সেই কথাটা আমি কোথাও মিথ্যে কথা বলেছি কি না, কোনো ভুল কথা বলেছি কি না, অতিরিক্ত কথা বানিয়ে বলেছি কি না, কোনো উদ্দেশ্যপ্রণোদিতভাবে বলেছি কি না, এসে চ্যালেঞ্জ করুক না কেন, করেন না কেন, মন্তব্য করেন না কেন, চুপ করে যান কেন, বুঝতে হবে তার মধ্যে সারবত্তা আছে বলেই বলেছি। তখন দেখা যায় সেই তোমারই কমেন্ট বক্সে কিছু কমেন্ট আসে এরকম, এই অমুক অভিনেতা তমুক অভিনেতা বা সেই তারকার দায় নেই আপনার সঙ্গে ঠিক ভুল প্রমাণ করার, এই কমেন্টও তুমি প্রচুর পেয়েছো। দায় নেই, দেশে তো দর্শক বলছে দায় নেই, দায় না, আমি তো কাউকে দায় নিতে বলিনি। আমি বলেছি যে সামাজিকভাবে আমাদের ইন্ডাস্ট্রিগতভাবে সচেতন হওয়ার কথা। যদি আমি একটা লোককে 100 টাকা দিয়ে অভিনয় করে 100 টাকা রিটার্ন না পাই, তার ট্যান্ট্রাম আমি সহ্য করবো কেন, সে যেই হোক, এটা আমার মূল পয়েন্ট। এবং তুমি জানো আমি একজন অভিনেতা, আমার যথেষ্ট ট্যালেন্ট আছে, আমি ইন্ডাস্ট্রিকে, বাংলা ইন্ডাস্ট্রি, সিনেমা ইন্ডাস্ট্রিকে অনেক কিছু দিতে পারি। তুমি প্রযোজকের সাথে সহায়তা করো, ডিরেক্টরদের সাথে সহায়তা করো, ভালো ব্যবহার করো, ভালো প্রোডাক্ট বেরিয়ে আসুক, সেখানেই তোমার পরিচয়। তুমি সেসব না করে তুমি 10 রকম ট্যান্ট্রাম দেখাবে, অনেক রকম টাকা পয়সা নিয়ে টালবাহানা করবে, শুটিং সেটে দেরিতে পৌঁছাবে, শুটিং ডেট দিতে চাইবে না, প্রমোশনের ডেট দিতে চাইবে না, প্রমোশনের ডেট চাইলে ছবি রিলিজের সময় তোমাকে পাওয়া যাবে না, হাজার রকম ইন্টারনাল প্রবলেম। আমি সব কথা বলতে পারছি না এখানে। মানে এই প্রিটেন্ড করাটা কেন যে আমি মহান, আমি খুব ভালো, আমি হিরো, আসলে যারা এসে কমেন্ট করে না, তারা ওই সমস্ত ব্যক্তিত্বের সিনেমার চরিত্র দেখে ওদেরকে বিশ্বাস করে। এরা প্রত্যেকে ব্যক্তিগতভাবে কেমন মানুষ আমাদের সাধারণ মানুষরা জানে না, তার জন্যই তারা তারা বুঝতে পারে না যে আমার যে বক্তব্যগুলো, আমি একজন ইন্ডাস্ট্রি ইনসাইডার হিসাবে নিজে ভুক্তভোগী, আমার বক্তব্যটা অনেক সময় তারা বুঝতেই পারে না। তারা ফ্যান্ডাম থেকে কথা বলে, তারা হয়তো অমুকের অমুক সিনেমাটা ভালো লেগেছে, কি ভালো অভিনয় করেছে দাদা, আমি ওনার ফ্যান, ওনার এগেস্টে যে বলবে তাকে আমি প্রতিবাদ করব। এটা একদম দর্শকদের এই সেন্টিমেন্ট থাকা উচিত।
এটা দক্ষিণের সিনেমা বা শাহরুখ খানের কোনো ফ্যানকে বললে তারাও একই করবে। আমাদের এখানকার অত বেশি না হলেও যারা আছে তাদের জন্য তারা ফ্যান না এটাই করবে, মানুষ এটাই করবে, দর্শক এটাই করবে। আমার প্রশ্ন হচ্ছে এটা দর্শকদের তো ডিসাইড করার কিছু নেই, ডিসাইড তো করতে হবে ইন্ডাস্ট্রির লোকেদের। একজন ডিরেক্টর খুব বাচ্চা একটা ছেলে খুব ভালো স্ক্রিপ্ট নিয়ে যদি একজন সর্বোচ্চ অভিনেতার কাছে পৌঁছে যায়, গিয়ে বলে এই সিনেমাটা আমি বানিয়েছি, সিনেমাটা বানালে ভালো হবে, তিনি তাকে কতটা সহযোগিতা করেন। সবাই করেন না এরকম না, অনেকেই করেন। যারা করেন না তারা হয়তো বুঝতেও পারলেন না যে একটা ভালো স্ক্রিপ্ট, একটা ভালো সিনেমা শুধুমাত্র তার অসহযোগিতার কারণে তৈরি হলো না। এতে বাংলা সিনেমা অনেকটা ক্ষতি হয়ে গেল। তারাই আবার গিয়ে সমাজ বদলানোর, ইন্ডাস্ট্রি বদলানোর বার্তা দেবেন, তারা কতটা ভালো, তারা মানুষের পাশে, দর্শকের পাশে, কত উদার, এই সমস্ত বক্তব্য রাখবেন। এই প্রিটেনশনটার বিরুদ্ধে কথা বলা। রানাদা এতগুলো কথা বলার পরে প্রযোজক রানাদার এগেনস্টেও তো অনেক ধরনের অভিযোগ উঠেছে, সেই অভিযোগগুলোকে তুমি কখনো অ্যাড্রেস করেছো, মানে সরাসরি বাই প্রেস কনফারেন্স? আমার এগেনস্টে প্রচুর অভিযোগ আছে, আমি লোককে পয়সা দিই না, ঠিক আছে, এবং ওই সব আমার নামে কমপ্লেন হয়েছে, এরকম অনেক ঘটনা ঘটেছে। আমার এগেনস্টে শুধু নয়, অনেকের এগেনস্টে ঘটে। ঘটনাক্রমে আমার কিছু কিছু ঘটনা মিডিয়ার সামনে এসে গেছিলো, এবং এটা নিয়েই একটা আলাদা ইন্টারভিউ দেওয়া যেতে পারে যে কী ঘটনা হয়েছিল। এনিহাও, আমি সবসময়ই বলি যদি কেউ আমার কাছে টাকা পায়, কেউ পয়সা পায়, সে আমাকে যোগাযোগ করবে, নাকি মিডিয়াকে যোগাযোগ করবে। কারো যদি মনে হয় যে তার জানবেন যে যোগাযোগ করবে না তার মধ্যেও কিছু প্রবলেম আছে, কারণ ব্যক্তিগতভাবে সে হয়তো কোনো পয়সা যদি আমার কাছে সত্যি পেয়ে থাকে। একটা গন্ডগোল হয়েছিল তার মেগা সিরিয়াল নিয়ে, ঠিক আছে, আর্টিস্ট পরাবের সাথে। কোথাও কিন্তু কেউ বলতে পারবে না যে আমি কারো টাকা মেরে দিয়ে পালিয়ে গেছি। টাকা চ্যানেলের কাছে রাখা ছিল, চ্যানেল টাকাগুলো দিচ্ছিল না, আমি দিইনি, এরকম নয়। পরে তারা পেয়েও গেছে। কিন্তু তুমি ফোর ফ্রন্টে সেই সময় আসোনি, এই কথাটাই তো শোনা গেছে যে রানা কোথায়, প্রযোজক কোথায়? না, প্রযোজক তো দায়িত্ব হ্যান্ড ওভার করে ছেড়ে দিয়ে, যা যা আইনগতভাবে যা যা ডকুমেন্টেশন করার ছেড়ে দিয়ে চলে গেছে। অন্য প্রোডাকশন হাউসের কাছে প্রোডাকশন হ্যান্ড ওভার করে দিয়ে, চিঠি লিখে দিয়ে, এনওসি দিয়ে চলে গেছে। বলেছে সবার টাকা সবাইকে দিয়ে দাও, তারপরে যে বাকি ডিরেক্ট দিয়ে দাও, আমাকে দিতে হবে না, তারপরে বাকি টাকা আমাকে দাও। আমি এখনও টাকা পাইনি, আর্টিস্ট টেকনিশিয়ানরা টাকা পেয়ে গেছে। আমি এখনও এরকম 2-3টে চ্যানেলের কাছ থেকে কয়েক কোটি টাকা পাই, তাই নিয়ে কোর্টে কেস চলছে। এটা তো কেউ জানেও না, কথাও বলে না। কিন্তু কোনো আর্টিস্ট ফোরাম যাদের যাদের নাম পাঠিয়েছে, ফেডারেশন, গিল্ড যাদের যাদের নাম পাঠিয়েছে, সবাই তো পেমেন্ট পেয়ে গেছে। আমি তো আমার পেমেন্টটা পাইনি, এটা নিয়ে তো কেউ কথা বলে না। তাহলে কি বলা যায় যে রানাদা কাউকে ভয় পায় না, নাকি মানে তুমি এমন একটা পথ তৈরি করতে চাইছো যে আমি কাকে পেলাম না এগুলো আমার দরকার নেই, এইটা আমার লিমিটেশন, আমি তার মধ্যেই কাজ করি? না, ভয় পাই না এরকম নয়, এটা ভুল বলা হবে। ভয় মানে ওইভাবে যে ইন্ডাস্ট্রির উনি মাথা, ওনাকে ভয় পেতেই হবে, নাহলে তুমি ইন্ডাস্ট্রিতে টিকতে পারবে না। এটা একদম খুব সরাসরি বলছি, ইন্ডাস্ট্রিতে এরকম কোনো মাথা নেই যে এই ইন্ডাস্ট্রিতে কারোর রুজি রোজগার বন্ধ করে দিতে পারে, ঠিক আছে। আমি আমার মতন কাজ করি, আমি আমার মতন করে টাকা পয়সা জোগাড় করে সিনেমা বানাই। সিরিয়াল বানানো ছেড়ে দিয়েছি এইসব ঝামেলার পরে। আজকের দিন পর্যন্ত আমি 16টা সিনেমা বানিয়ে ফেলেছি। যত অভিযোগ করছেন, যদি ধরুন তার 10%, 1% যদি সত্যি হতো, তাহলে এই বনবিবি সিনেমাটা আমি রিলিজ করতে পারতাম না, কারণ নিশ্চয়ই কেউ না কেউ পয়সা পেত। কিছু কিছু সমস্যা হয়, এবং আমি আপনাকে জোর গলায় বলছি, আমাদের ইন্ডাস্ট্রির প্রথম সারির যে প্রথম 2-3 জন প্রযোজক, তাদের যদি ইন্টারনাল খোঁজখবর নেন, তাদের যে পেমেন্টের ডিউ লিস্ট, সেই লিস্ট কোনোদিন শেষ হবে না। কিন্তু সেগুলো সামনে আসে না, কারণ তাদেরকে ভয় পায়। তারা তো রেগুলার কাজ করে, তারা বিভিন্ন ধরনের কাজ করে, তাদের বিরুদ্ধে কথা বললে কাজ চলে যাবে, এই ভয়টা পায়, তাদের বিরুদ্ধে অভিযোগ হয় না। যেহেতু আমি একজন বাঙালি, এবং তারা এই বাঙালি প্রশ্নটা পরেই তুলছি, আমি একজন বাঙালি ইন্ডিভিজুয়াল প্রডিউসার, নিজের সামর্থ্যে বিভিন্নভাবে টাকা পয়সা রোজগার করে সিনেমা বানাচ্ছি। সেই জন্য বাঙালি কাগড়ারা সবাই মিলে আমার পেছনে পড়ে গেছে, সেইটাকে আমি কেয়ার করি না যে ওইটা কিছু এসে যায় না। আমার মনে হবে আমি সিনেমা বানাবো, আমার মনে হবে সিনেমা বানাতে টাকা নেই, বানাতে পারবো না, বা যদি এরকম কোনো জায়গায় আছে কম বাজারে ছবি বানাবো, সেরকম লোককে নিয়ে বানাবো। এই ইন্ডাস্ট্রিতে কেউ নেই যাকে নিলেই সিনেমা সুপারহিট হবে, প্রচুর লাভ হবে, কোনো সিনেমাতে হয় না। যেগুলোতে হয় সেগুলো বছরে 1, 2, 3টে, তাদের প্রতি আমার শুভেচ্ছা রইবে। দরকার পড়লে সিনেমা করবে। এবং যদি ধরুন যার এগেস্টে কথা বলছি, তিনি যদি একটা ভালো স্ক্রিপ্ট নিয়ে যায়, তিনি যদি বলেন যে তুমি আমাকে অমুক জায়গায় অমুক কথাটা আমার এগেস্টে বলেছিলে,
তার জন্য তোমার সিনেমা করব না। বোঝাই যাচ্ছে একদম, যেহেতু পার্টির ভেতর থেকে প্রায় তুলে এনেছি, মানে সেই জন্যই আজকের এই জিনিসটা টু বি কন্টিনিউড হতেই পারে। অতঃপর যেটুকুনি বুঝলাম, কেয়ার করি না ডেয়ার করি এরকমই একটা মানসিকতা নিয়ে রানাদা এগিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের প্রশ্ন এখানেই থামছে না, আরও কিছু প্রশ্ন আছে, আর সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আবারও রানাদার কাছে আমরা ফিরবো, আর সেটার জন্য চোখ রাখতে হবে সিটি সিনেমায়। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।